বন্ধুরা, আপনারা যখন ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে যান তখন ডিজেবল দেখায়। আমি দেখিয়ে দিচ্ছি। ইমো অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে এরকম একটি লেখা চলে আসে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিজেবলড ফর ভাইলেটিং আওয়ার টার্মস। বারবার এই লেখাটা চলে আসে। এটার মানে হচ্ছে আপনার ইমো অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে, যার কারণে অ্যাকাউন্টটা লগ ইন করলে লগ ইন হচ্ছে না। ইমো কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে। তো আপনার ইমো অ্যাকাউন্টে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন সেটাই এখন দেখিয়ে দেব। তো এই সমস্যা সমাধান করার জন্য আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, কিন্তু সেই সব ভিডিও দেখে আপনি সঠিক সমাধান পাবেন না। তাই আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি এই ডিজেবল সমস্যার সমাধান মাত্র 2 মিনিটে হয়ে যাবে। যদি মনে করেন এই ভিডিওটি একটি ফেক ভিডিও তাহলে ভিডিওটি ছেড়ে বেরিয়ে যেতে পারেন। আর যদি মনে করেন ডিজেবল হওয়া ইমো অ্যাকাউন্টটা ফিরিয়ে আনা খুবই জরুরি তাহলে নিশ্চিন্তে ভিডিওটি দেখতে পারেন। তো বেশি কথা বলে ফেলেছি, চলুন এবার মূল টপিকে চলে যাই। ওকে বন্ধুরা, তো আপনার ইমো অ্যাকাউন্টটা লগ ইন করতে গেলে যদি ডিজেবল দেখায়, যদি সেটা ঠিক করতে চান তাহলে যেটা করবেন এখান থেকে এই ডিজেবল পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশটটি আমি আগে থেকে নিয়ে রেখেছি। স্ক্রিনশটটি নেওয়ার পর এখান থেকে লার্ন মোর অপশানে ক্লিক করবেন। লার্ন মোর অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, একেবারেই নিচে যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করবেন। ফিডব্যাক টু গেট হেল্প এই অপশানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজে দেখতে পাবেন বেশ কিছু অপশান দেওয়া রয়েছে। তো আপনাকে যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন ডেট অফ প্রবলেম নামে একটি অপশান আছে। এর ডান পাশ থেকে সিলেক্ট ডেট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমো অ্যাকাউন্টটা যে তারিখে ডিজেবল হয়েছিল সেই তারিখটা এখানে সেট করে নেবেন। তবে আপনার যদি সেই ডেটটি মনে না থাকে তাহলে আপনি এই সমস্যা সমাধানের জন্য যখন চেষ্টা করবেন তখন কিছুদিন আগের একটা ডেট এখানে সেট করে নেবেন। তো আমার ইমো অ্যাকাউন্টটা যেহেতু 2 তারিখে ডিজেবল হয়েছিল তাই এখান থেকে আমি 2 তারিখটা দিয়ে দিচ্ছি। তো আপনিও তারিখটা দেওয়ার পর নিচে থেকে সেট অপশানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ডেটটি কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এবার যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন আছে ইস্যু ডিসক্রিপশন। নিচে লেখা আছে প্লিজ ডিসক্রাইব ইউর প্রবলেম, মানে আপনার সমস্যাটা এখানে লিখতে বলছে। আপনার যে সমস্যাটা হয়েছে সেটা এখানে লিখবেন। তো এখানে কি লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই লেখাটা আপনি হুবহু কপি করে এখানে লিখে দেবেন। এটাই হচ্ছে মূল টেকনিক। এখানে অনেকেই তাদের সমস্যাটা সঠিকভাবে লিখতে পারে না বলেই তাদের সমস্যা সমাধান হয় না। তো আমি যেটা লিখেছি হুবহু আপনি এখানে এটা লিখবেন। এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন। লেখাটা এখানে বসানো হয়ে গেলে তারপর দেখেন আছে অ্যাটাচ রিলেভেন্ট স্ক্রিনশট। তো আপনি ডিজেবল পেজের যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করতে হবে। তো এই স্ক্রিনশটটি সিলেক্ট করার জন্য এখান থেকে আমি এই প্লাস আইকনে ক্লিক করে স্ক্রিনশটটি সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো স্ক্রিনশটটি অ্যাড করার পর যেটা করবেন, এখানে দেখেন আছে প্লিজ লেবেল ইউর ইমেইল, মানে এখানে আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আপনার ফোনে থাকা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে মোটামুটি আপনার কাজ শেষ। এবার এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে দেবেন। আমি সাবমিট করে দিলাম। দেখতে পাচ্ছেন সাবমিটটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এখানে ইমো টিম লিখেছে 3 দিনের ভেতরে আপনার সমস্যার সমাধান করে দেবে। তাই অবশ্যই আপনাকে 2-1 দিন অপেক্ষা করতে হবে। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।